প্রত্যেক মাসের 2 তারিখে ইভোভোল্ট ইভেন্ট আসে। নেক্সট মাসে 2 তারিখে নতুন একটা ইভোভোল্ট ইভেন্ট আসবে, যে ইভোভোল্ট ইভেন্টের মধ্যে কিছু ইভোগান রিটার্ন আসতে চলেছে। বাট তোমরা কি জানো কোন কোন ইভোগান রিটার্ন আসবে এবারের ইভোভোল্ট ইভেন্টের মধ্যে? অবশেষে জানা গেছে গাইস, ফুটবল ইভেন্টের জার্সিগুলো গাইস কবে থেকে আমাদের গেমের ভিতর দেওয়া শুরু হবে সেটা গাইস আজকে তোমাদের কনফার্ম ভাবে জানিয়ে দেবো। প্রাইম লেভেল 8 এর পর গাইস এবার আসতে চলেছে প্রাইম লেভেল 9 এবং 10। এই প্রাইম লেভেল 9 এবং 10 এর গাইস তোমরা কি কি স্পেশাল ফিচার পাবা, কত ডায়মন্ড খরচ করলে তোমরা প্রাইম লেভেল 9 এবং 10 পাবা, সেটা গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে জানাই দেবো। এছাড়াও আজকে রাত 12টার আপডেট সহ আপকামিং সময়ের মারাত্মক কিছু ইভেন্টের কনফার্ম ডেট তো রিভিউ করে দেখাবোই। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? সর্বপ্রথমে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ভিডিওর গিভ উইনার ভাই তোমাদের দুজনের অ্যাকাউন্টে ডায়মন্ড অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আজকে ভিডিওতে গিভ থাকবে, জাস্ট একটা লাইক করে ইউআইডি কোডটা কমেন্ট সেকশনে দিতে হবে। ওকে, তো সর্বপ্রথমে তোমাদেরকে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে পরবর্তী টপ আপ ইভেন্ট। পরবর্তী টপ আপ ইভেন্টের মাধ্যমে গাইস আমাদের গেমের ভিতরে আসতে চলেছে স্পেশাল একটা ডিসকাউন্ট টপ আপ ইভেন্ট, আর যেটা হচ্ছে গাইস লাকি বোনাস টপ আপ ইভেন্ট। যতগুলো এনিমি কলারবেশন হয়েছে ফ্রি ফায়ারের মধ্যে, যেমন নারুটো কলারবেশনের সময়, তারপর গাইস জুজুৎসু কাইসেন কলারবেশনের সময়, প্রত্যেক কলারবেশনের সময় কিন্তু গাইস আমাদের গেমে এই টপ আপ ইভেন্টটা আসে। এই লাকি বোনাস টপ আপ ইভেন্টটা এভাবে কাজ করে, এখানে গাইস তোমরা 10টা ক্রেট পাবা যদি তোমরা 1000 ডায়মন্ড টপ আপ করো। আর এই প্রত্যেকটা ক্রেটের ভিতরে সর্বনিম্ন গাইস 40 ডায়মন্ড করে থাকবে, আর সর্বোচ্চ এখানে 1000 করে ডায়মন্ড থাকবে। এটা টোটালি তোমাদের লাকের উপর ডিপেন্ড করবে যে তোমরা কে কত ডায়মন্ড পাবা। সো এই যে ডিসকাউন্ট টপ আপ ইভেন্ট, এটা তোমরা পরবর্তী টপ আপ ইভেন্ট হিসেবে দেখতে পেয়ে যাবা। এই টপ আপ ইভেন্টের জন্য তোমরা কারা কারা ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এটা গাইস বছরে 1 থেকে 2 বারই আসে। সো যদি গাইস এই টপ আপ ইভেন্টটা ভালো লেগে থাকে তাহলে গাইস অবশ্যই কিন্তু গাইস তোমরা এই টপ আপ ইভেন্টটা কমপ্লিট করে নিও, আর না ভালো লাগলে তোমরা কমপ্লিট করো না। গিনতামা কলাবরেশন স্পেশাল গাইস তোমরা এই টপ আপ ইভেন্টটা দেখতে পেয়ে যাচ্ছ। আর এই টপ আপ ইভেন্টটা নেক্সট মাসের 13 তারিখে আসবে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে গাইস, এখন বর্তমানে গেমে গিনতামা রিলেটেড ইভেন্ট কিন্তু শুরু হয়ে যাবে আর 2 দিন পরে। তারপর কিন্তু গাইস গিনতামা কলাবরেশন স্পেশাল অনেকগুলো স্পেশাল ইভেন্ট দেখতে পাবা তোমরা। আর এই গিনতামা ইভেন্ট চলে গেলে আমাদের গেমে শুরু হবে ক্লিপস ইভেন্ট। আর এই ক্লিপস ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে একটা ইভো বান্ডেল ডিজাইন করছে, যেটার গাইস ইভেন্টটা 100% কনফার্ম হয়েছে। গাইস তোমরা দেখতে পাচ্ছো লেজেন্ডারি অকশন ইভেন্ট। এই অকশন ইভেন্টের মাধ্যমে গাইস এই যে ক্লিপস ইভো বান্ডেলটা আছে, ক্লিপস ইভো বান্ডেলটা আসতেছে। এটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বান্ডেলটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, বাট ইভেন্ট যেহেতু কনফার্ম হয়েছে গাইস এটা লেজেন্ডারি অকশন ইভেন্টের মাধ্যমে আসতেছে, সেহেতু গাইস আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর অকশন ইভেন্ট কিন্তু অনেকটাই বেড টাইপের ইভেন্ট হয়, মানে গাইস তোমরা যত বেশি ডায়মন্ড গাইস এখানে খরচ করবা তত কম নাম্বারের গাইস এডিশন কোডটা পাবা। অনেকেই তো গাইস এই ইভেন্টে মিলিয়ন প্লাস ডায়মন্ড ওয়েস্ট করে, সেটা তো তোমরা ভালো করে জানো। বাংলাদেশ সার্ভারে গাইস এই ইভেন্টে আসলে অনেক বেশি একটা হাইপ তৈরি হয়ে যায়। সো এবারও হবে। তো এই ইভেন্টটা গাইস নেক্সট মাসের 15 তারিখের পরে অ্যাভেলেবেল হবে 100% কনফার্ম। এবং অকশন ইভেন্টটা 7 দিন থাকবে। 7 দিন থাকার পরে গাইস আবার টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসবে, যেখান থেকে নর্মাল প্লেয়ার যারা আছে, যারা অকশন ইভেন্ট থেকে বান্ডেলটা বের করবে না, তারা গাইস এখান থেকে বের করতে পারবে। যেগুলোর যে সিরিয়াল নাম্বার আছে বান্ডেলের, সেটা কিন্তু 101 থেকে শুরু হবে। আই হোপ গাইস আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারছি। ওকে, তো নেক্সট ইনফরমেশনটা হলো পুকার এমপি40 রিটার্ন। গাইস গত 11 মাস আগে আমাদের গেমে পুকার এমপি40 স্কিনগুলো রিটার্ন করছিল, তো আবার একটা রিং ইভেন্টের মাধ্যমে, যেটা একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট ছিল। সো এখন কথা হচ্ছে গাইস অনেক ইউটিউবাররাই ভিডিও বানাচ্ছে পুকার এমপি40 নিয়ে। আদৌ কি পুকার এমপি40 রিটার্ন করতেছে কিনা তোমরা অনেকেই জানতে চাচ্ছ। এই যে পুকার এমপি40 স্কিনগুলো যেহেতু গাইস অলমোস্ট গাইস 11 মাস প্লাস হয়ে গেছে, সো এখন পসিবিলিটি আছে ব্যাক আসার, বাট এটা নিয়ে গাইস অফিসিয়ালি কোনো নিউজ এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সো দ্যাটস ওয়াই গাইস আমি তোমাদেরকে কনফার্ম ভাবে বলতে পারবো না, যেহেতু গাইস এখন গিনতামা ইভেন্ট শুরু হবে 2-3 দিনের মধ্যে, সেহেতু এখন ব্যাক আসে তো কোনো প্রশ্নই আসে না। সো বুঝতেই পারছো, আশা করি এগুলো যদি ব্যাক আসে তাহলে মে মাসের পরেই ব্যাক আসবে। মে মাসে গাইস অনেকগুলো ইভেন্ট শিডিউল পেন্ডিং আছে, ক্লিপস ইভেন্ট পেন্ডিং আছে, সেই সাথে গাইস গিনতামা ইভেন্ট শুরু হতে তো গাইস এখন আরো 2-3 দিন বাকি আছে। এই ক্লিপস ইভেন্টটা যেহেতু গাইস পরবর্তী মাসেও আই মিন গাইস নেক্সট যে মে মাস আসছে তারপর জুন মাস পর্যন্ত চলবে। সো জুন মাসের গাইস শুরুর দিকে তোমরা আই থিঙ্ক তোমরা যে এই স্কিনগুলো রিটার্ন দেখতে পাবা। নতুন একটা ম্যাক 10 এর স্কিন ডিজাইন করছে, সেটা গাইস তোমরা দেখতে পারতেছো, এটা হাইপারবুকের স্কিন যদিও। সো এই যে ম্যাক 10 এর স্কিনটা, এটাও কিন্তু গাইস তোমরা দেখতে পেয়ে যাবা। সেই সাথে গাইস ম্যাক 10 এর আরো কিছু স্কিনও ব্যাক করবে এমপি40 স্কিনগুলোর সাথে। ম্যাক 10 এর স্কিনগুলো ব্যাক করবে গাইস 100% কনফার্ম, আর গাইস এমপি40 স্কিনগুলো গাইস 90% কনফার্ম। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর এই ইভেন্টটা কিন্তু জুনের শুরুর দিকে আসবে, আই মিন গাইস পরের মাস বুঝতেই পারতেছো গাইস, এখনো মোটামুটি ভালোই সময় আছে, তোমরা চাইলে গাইস প্রস্তুতি নিয়ে রাখতে পারো। সেই সাথে গাইস আমাদের গেমে গাইস একটা ফ্রি ইভেন্টও আসবে নেক্সট মাসে, আর সেই ইভেন্টটা কেমন হবে সেটাও গাইস তোমরা দেখতেই পারতেছো। গাইস তোমরা সর্বপ্রথমে গাইস ডায়মন্ড রয়্যাল ভাউচার পাবা, তারপর গাইস তোমরা একটা ইউএমপি স্কিন দেখতে পারতেছো, এটা টেম্পোরারি পাবা, পার্মানেন্ট পাবা না, কিছুদিনের জন্য ইউজ করতে পারবা, তারপর তোমাদের আইডি থেকে চলে যাবে। আর যেটা মেন আইটেম পাবা সেটা হচ্ছে গাইস একটা হেড দেখতে পারতেছো গাইস, এই যে গাজরের মতো দেখতে। সো এটা গাইস তোমরা সবাই ফ্রিতে ক্লেম করতে পারবা এই ইভেন্ট থেকে, যে ইভেন্টটা গাইস আসতে চলেছে 10 তারিখের পরে। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, মে মাসের 10 তারিখের পরে তোমরা ইভেন্টটা গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবা। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের অনেক সম্পর্কে বলবো পিএসজি ও সিরিয়া এপি পৃষ্ঠপোষক। আইপিএল চলছে, এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধরনের ধারণা নেওয়ার সুযোগ রয়েছে, এবং স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও আছে বিভিন্ন ধরনের বিনোদনমূলক খেলার পরিমাণ দিয়ে শুরু করা যায়, এবং রয়েছে বিভিন্ন গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যাটি আমার ব্যবহার করলে প্রথম দামের মধ্যে 12,000 টাকা পর্যন্ত ফ্রি স্পিনের সুযোগ। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে সহজে জেতার রাশি তুলে নিতে পারবে। তাই দেরি না করে এখনই প্রথম কমেন্টে অথবা গুগলে গিয়ে অনেক লিখে সার্চ করো এবং বিগ আমার প্রচার কোড ব্যবহার করো এবং পুরস্কার পাও। ওকে গাইস, নেক্সট ইনফরমেশনটি হলো গাইস প্রাইম লেভেল 10। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, প্রাইম লেভেল 10 কবে আসতে চলেছে? প্রাইম লেভেল 10 কি আদৌ আসবে নাকি গাইস এটা একদম একটা ফেক নিউজ? প্রাইম সিস্টেমটা গেমে আসার পর থেকে প্রাইম সিস্টেম নিয়ে কিন্তু গাইস অনেক বেশি হাইপ দেখতে পেয়েছে গেরনা, কারণ
বর্তমানে গাইস প্রাইম 8 এর যদি কোনো প্লেয়ার থাকে, যদি গাইস একটা ম্যাচ স্টার্ট দিয়ে অন্যান্য প্লেয়াররা কিন্তু গাইস তার সাথে ফ্রেন্ডলি স্টেট হওয়ার জন্য পাগল হয়ে যায়, সেই সাথে প্রাইম লেভেল 8 এর যেগুলো প্লেয়ার আছে তাদেরকে কিন্তু গাইস বিনা কারণে গেমের মধ্যে গালাগালিও করা হয়, মানে এত পরিমাণ জেলাস ফিল করে। আর এই যে প্রাইম লেভেল 8 এর প্লেয়ারগুলা, এদের চেয়ে অনেক ভ্যালুয়েবল হতে চলেছে গাইস প্রাইম লেভেল 9 এবং 10 এর প্লেয়ারগুলা। এখন কথা হচ্ছে প্রাইম লেভেল 9 এবং 10 এর প্লেয়ারদের মধ্যে বিশেষত্ব কি থাকবে। প্রাইম লেভেল 9 যদি গাইস তোমরা পেতে চাও বা প্রাইম লেভেল 9 এ যদি তোমরা আপডেট করতে চাও, সেই ক্ষেত্রে গাইস তোমাদের 5 লাখ ডায়মন্ড টপ আপ করা থাকতে বাইরেতে, মানে বুঝতে পারতেছো গাইস 2 লাখের থেকে ডাইরেক্ট 5 লাখ হয়ে যাচ্ছে। 9 তো বাদই দিলাম, যদি গাইস তোমরা 10 এ যাও, মানে ধরো প্রাইম লেভেল 10 এর পেজ চাও, সেই ক্ষেত্রে গাইস তোমাদের কি করতে হবে, 10 লাখ ডায়মন্ড টপ আপ করতে হবে। মানে বুঝতেছো গাইস 1 মিলিয়ন ডায়মন্ড যদি তোমরা টপ আপ করো তোমাদের আইডিতে, তাহলে কিন্তু গাইস তোমরা প্রাইম লেভেল 10 এর বেসটা পাবা। তোমরা আমাকে গাইস এখন এইটা বুঝাও যে বাংলাদেশে কয়জন প্লেয়ার 1 মিলিয়ন ডায়মন্ড টপ আপ করতে পারছে। আশা করি তোমরা বুঝে গেছো যে কতটা ভ্যালুয়েবল হতে চলেছে বা কতটা বেশি গাইস এটা রেয়ার হতে চলেছে প্রাইম লেভেল 10টা। এখন তোমরা বলতে পারো ভাই প্রাইম লেভেল 8 এ আমরা যে ফিচারগুলো পাই, আমরা ড্রেস আপ শেয়ার করতে পারি, আমরা স্টোরের অ্যাক্সেস পাই, আমরা যে কোনো ইভেন্টের অ্যাক্সেস পাই, তাহলে আমরা প্রাইম লেভেল 9 এবং 10 এ কি পাবো? প্রাইম লেভেল 9 এ মেবি এমন কিছু ফিচার থাকবে যেটার মাধ্যমে গাইস তোমরা গান স্কিনও শেয়ার দিতে পারবে। আমরা বর্তমানে কিন্তু গাইস জাস্ট ড্রেস আপ শেয়ার করতে পারি প্রাইম লেভেল 8 থেকে, বাট প্রাইম লেভেল 9 কিন্তু গান স্কিনও শেয়ার করা যাবে। আর প্রাইম লেভেল 10 এ গাইস অনেক স্পেশাল কিছু ফিচার থাকবে, যার মধ্যে গাইস এমনও হতে পারে তোমাদের ভোল্ট থেকে পার্মানেন্ট কোনো একটা আইটেম গাইস তোমরা অন্য আইডিতে দিয়ে দিতে পারবে, এমন কিছু ফিচারও থাকতে পারে। মানে গ্যারেনা অফিসিয়ালি গাইস এখনো পর্যন্ত আমাদেরকে ওইভাবে জানায়নি, জাস্ট আমাদেরকে জানাইছে গাইস এখন যে আমাদের প্রাইম লেভেল 9 এবং 10 নিয়ে গ্যারেনা কাজ করতেছে। সো তারা গাইস ডিসাইড করবে কোন লেভেলে কি রাখা যায়। বাট তোমাদের আমি এটুকুই জানিয়ে রাখলাম যে প্রাইম লেভেল 9 এবং 10 আস্তে আস্তে খুবই শীঘ্রই হতে পারে নেক্সট ওবি আপডেট অথবা তার পরবর্তী ওবি আপডেটে গাইস তোমরা দেখতে পেয়ে যাবে প্রাইম লেভেল 9 এবং 10। আই হোপ গাইস আমি তোমাদের বোঝাতে পারছি। তোমাদের এখন অপেক্ষা করতে হবে প্রাইম লেভেল 9 এবং 10 এর জন্য। যারা গাইস 5 লাখ 10 লাখ ডায়মন্ড টপ আপ করে রাখছো তারা কিন্তু গাইস এইগুলো ফ্রিতেই পেয়ে যাবা। ওকে, তো নেক্সট ইনফরমেশনটা হলো গাইস আমাদের গেম আসতে চলেছে একটা জার্সি ইভেন্ট, আর যেটা গাইস ফুটবল স্পেশাল আসতেছে গাইস তোমরা সবাই জানো গাইস। আর মাত্র 40 থেকে 50 দিন মতো সময় বাকি আছে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ আসতে, আর সেটা স্পেশাল কিন্তু গাইস ওয়ার্ল্ড কাপ আসার আগে গাইস তোমরা গেমের মধ্যে জার্সি রয়্যাল ইভেন্ট দেখতে পাবা, যেখানে গাইস আর্জেন্টিনার জার্সি থাকবে, ব্রাজিলের জার্সি থাকবে, সেই সাথে গাইস অনেকগুলো টপ লেভেলের কান্ট্রির যে জার্সিগুলো আছে ফুটবলের, সেই জার্সিগুলো গাইস তোমরা দেখতে পাবা এই ইভেন্টের মধ্যে। তো তোমরা কারা কারা গাইস এই ইভেন্ট থেকে স্পিন করে জার্সিগুলো বার করবা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এখানে গাইস ওল্ডগুলাই দেখালাম, নতুন কিন্তু আরো জার্সি অ্যাড করা হবে এই ইভেন্টের মধ্যে, যেগুলো প্রত্যেকটাই ফিফা ওয়ার্ল্ড কাপ থিমে আসতেছে, অথবা গাইস যে কোনো দেশের নির্দিষ্ট থিমেই আসবে, বাট এগুলা ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আসতেছে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। মোটামুটি এখন 1 মাস মতো সময় লাগবে এগুলো আসতে। সো ওই টাইমে গাইস তোমরা স্পিন করে তোমাদের ফেভারিট জার্সি তোমরা বের করে নিও। আমার কাছে এগুলো সবগুলো আছে, সো দ্যাটস ওয়াই গাইস আমার আর বের করতে হবে না, বের করলে অন আইডিতে বের করবো, আমার আইডিতে তো আছেই। ওকে, আশা করি আমি তোমাদের বুঝাতে পারছি। জার্সি ইভেন্ট আসতে তোমরা কারা কারা স্পিন করে জার্সিগুলো বার করবা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলো না গাইস। অবশ্যই তোমাদের ফেভারিট টিমের জার্সিগুলো তোমরা নিতে ভুলো না গাইস। 3-4 বছর পর পর রিটার্ন আসে ভাই, বুঝতেই তো পারতেছো। বর্তমান ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে টোটাল 4টা গান স্কিন চলতেছে, যার মধ্যে একটা হচ্ছে গাইস ইভো এমপি40, আরেকটা হচ্ছে ইভো স্কার, আরেকটা হচ্ছে ইভো M41, আরেকটা হচ্ছে ইভো থমসন, যেগুলো গাইস চলে যাবে নেক্সট মাসে 2 তারিখে। এমপি40 আর M41 চলে যাবে, স্কার এবং থমসন থাকবে। তারপরে গাইস তোমরা দেখতে পারতেছো ইভো P90, এটা গাইস নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে রিটার্ন করার অনেক বেশি পসিবিলিটি আছে। এই ইভো গানটা যে একবার আসছিল এরপর এখনো পর্যন্ত ব্যাক আসেনি, 1 ইয়ার্স প্লাস হয়ে গেছে। আমার কাছে সবগুলো ইভো গানই আছে, জাস্ট এই ইভো গানটা নেই, মানে কি বলবো গাইস, এই ইভো গানটা যখন আসলো বের করবে করে করা হয়নি, এর মধ্যে গাইস চলে গেছিল। সো যাই হোক গাইস ইভো ভোল্ট ইভেন্ট থেকে কিন্তু গাইস এটা বের করা যাবে। সো অনেক বেশি পসিবিলিটি আছে ইভো P90 নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে রিটার্ন করার। আর একটা ইভো গান রিটার্ন করবে, সেটা হচ্ছে গাইস ইভো এক্সজেমেট। সো এই দুইটা ইভো গান তোমরা নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। দুইটা যদি রিটার্ন নাও আসে এখান থেকে যে কোনো একটা আসবেই। সো আর কয়েকদিন পরে অফিশিয়াল ব্যানার চলে আসবে, বাট আমাদেরকে যতটুকু নিউজ দেওয়া হয়েছে এই দুইটার মধ্যে যে কোনো একটা অথবা দুইটাই কিন্তু গাইস তোমরা নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে ব্যাক দেখতে পেয়ে যাবে ইভো গান। ওকে, তো নেক্সট ইনফরমেশন হলো গাইস আমাদের গেমে সুইট থিমে কিছু আইটেম রিওয়ার্ড নিয়ে গাইস একটা রিং ইভেন্ট আসতেছে, যার মধ্যে গাইস একটা হর্সের স্কিনও থাকবে। দেখতেই তো পারতেছো গাইস গেমের মধ্যে ভাই সাব বান্ডেলটা একবার দেখো, এটা গাইস তোমরা ছেলে ক্যারেক্টার এবং মেয়ে ক্যারেক্টার দুইটাকেই পরাইতে পারবা। একদম হাস্যকর টাইপের বান্ডেল, তোমাদের কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে একটু ভালো লাগেনি। বাট এই বান্ডেলের গাইস মেডকিট অ্যানিমেশনটা কিন্তু জোস লেভেলের দিয়েছে। যখনই তোমরা এই বান্ডেলটা পরে মেডকিট করবা নিচে থেকে কিন্তু অনেকগুলো বাটারফ্লাই উঠে আসবে। তারপর গাইস দেখতেই পারছো একটা হর্সের স্কিন, যেটা গাইস এখানে কেন জানি শো করতেছে না, এই হর্সের স্কিনটাও থাকবে। তারপর গাইস একটা বেডের স্কিন দেখতে পারতেছো, ওই বেডের স্কিনটাও থাকবে। এছাড়াও গাইস আরো কিছু আইটেম রিওয়ার্ড নিয়ে কিন্তু গাইস সুইট থিমের গাইস এই যে ইভেন্টটা ডিজাইন করা হয়েছে, যে ইভেন্টটা 1 তারিখের পরে আমাদের গেমের মধ্যে अवेलेबल হয়ে যাবে। সো কনফার্ম ডেট বের হয়নি, বাট 1 তারিখের পরেই আসবে, কারণ আমাদের ম্যাপ চেয়ে কিন্তু গাইস ঘোরা 1 তারিখে মেবি আসবে। সেই সাথে গাইস আমাদের গেম আসতে চলেছে একটা স্টেপ আপ ইভেন্ট, একই থিমে সুইট থিমের দেখতে পারতেছো জোস লেভেলের একটা ভিএসএস স্কিন থাকবে ভাই, বেস্ট একটা স্কিন, পুরাই গাইস পুকি লাগতেছে। সেই সাথে একটা ওয়ালের স্কিনও থাকবে, যেটাও গাইস তোমরা দেখতে পারতেছো। দুইটা আইটেম নিয়ে কিন্তু এই স্টেপ আপ ইভেন্টটা ডিজাইন করছে, এটাও কিন্তু 1 তারিখের পরেই আসবে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো 100% কনফার্ম ডেট। দুইটার মধ্যে একটারও পাওয়া যায়নি, বাট 1 তারিখে পরে আসবে, এইটুকু কিন্তু গাইস 100% কনফার্ম করা হয়েছে। সেই সাথে প্রত্যেক মাসের 1 তারিখে নতুন বুয়া পাস আসে, সেটা তো তোমরা সবাই জানো। আর নেক্সট মাসের বুয়া পাসের রিভিউ অনেকবারই দেখিয়েছি, সো সেটা আর আজকে দেখাচ্ছি না। বাট বুয়া পাসের যে রিং ইভেন্ট আসতে চলেছে, যেটা 7 দিন থাকে, সেটা গাইস তোমরা দেখতেই পারতেছো। এই রিং ইভেন্ট থেকে তোমরা সবাই স্পিন করে বুয়া পাস বের করতে পারবা, আর এটা 7 দিন মতো থাকবে ইভেন্টটা। যারা গাইস বিপি রিং ইভেন্টে স্পিন করে বুয়া পাস বার করো, তাদেরকে বলে দিচ্ছি ভাই এই ইভেন্টে স্পিন করে বাইর করো না, ডাইরেক্ট পারচেজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেশি লাভ হবে। বিপি রিং ইভেন্ট একদম ফালতু একটা ইভেন্ট। সো আই হোপ
হোপ গাইস আমি তোমাদের বোঝাতে পারছি। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো গাইস, তোমরা সবাই জানো রিসেন্টলি গাইস আমাদের গেমের ভিতরে ফুটবল ইভেন্ট নিয়ে অনেক বড় সড় হাইপ তৈরি হয়েছে। তাছাড়া গাইস আর মাত্র 40 দিন প্লাস সময় আছে মেবি, এরপরেই কিন্তু শুরু হতে চলেছে ফুটবল ওয়ার্ল্ড কাপ। আর এটা স্পেশাল ফ্রি ফায়ার তো কত বড় সড়ো ইভেন্ট আছে গেমের মধ্যে, ফ্যাক্টরি চেঞ্জ করে দিচ্ছে। সেই সাথে গাইস আমাদের গেমে কিন্তু ওই টাইমে গাইস অনেকগুলো জার্সি ডিজাইন করছে, যেগুলো গাইস এখান থেকে কয়েকটা জার্সি ফ্রিতে দেওয়া হবে। কয়েকটা বলতে কম করে হলো একটা জার্সি তোমরা ফ্রিতে পাবে, যেটা নিয়ে গেছে একটা স্পেশাল গোল্ড রয়্যাল ইভেন্টও আসবে, যেটার ইভেন্টের অ্যাক্সেসটা তোমরা দেখতেই পারতেছো। এই গোল্ড রয়্যাল ইভেন্টে আমরা টোটাল 9টা জার্সি দেখতে পারতেছি, বাট হয়তো ভাই 9টা জার্সি দিবে না। এখানে গাইস কিছু কিছু জার্সি থাকবে যেগুলো গাইস এখান থেকে তোমরা পাবা না, বাট ম্যাক্সিমাম জার্সি কিন্তু দিবে। কম করে হলো 4টা জার্সি তোমরা দেখতে পাচ্ছই। আর প্রত্যেকটা জার্সির জন্য মোটামুটি 1 লাখ 2 লাখ করে গোল্ড লাগবে। তোমাদের অ্যাকাউন্টে অনেক বেশি গোল্ড থাকা লাগবে এগুলো নিতে চাইলে। যতবার গাইস গোল্ড দিয়ে কোনো কিছু নিয়ে ইভেন্ট আসছে ততবার কিন্তু সবার গোল্ড একদম শেষ করে দিয়ে ছাড় গেলে না, মানে গোল্ডের ভ্যালু তারা বাড়াইছে ঠিক আছে, বাট গোল্ড কিন্তু গাইস একদম ইজিলি তারা মানে খরচ করার ব্যবস্থা করে দিচ্ছে। আর এই ইভেন্ট আসলে তো পোলাবান সব গোল্ড শেষ করেই ফেলবে। বাই দ্য ওয়ে গাইস, এই ইভেন্ট স্পিন করার জন্য কম করে হলো 4-5 লাখ গোল্ড রাইখা দিও, তাহলে হয়তো 1-2টা জার্সি তোমরা পেলেও পেতে পারো। সো যাই হোক গাইস, এটা ফুটবল ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আসতেছে আমাদের গেমে, যেখানে গাইস তোমরা এখানে যে জার্সিগুলো দেখালাম সবগুলো না হলো কয়েকটা হলো জার্সি গাইস তোমরা দেখতে পাবা, যেগুলোতে গাইস তোমরা গোল্ড দিয়ে নিতে পারবা। সেই সাথে মেল্টিং বল্ট ইভেন্টের কথা কার কার মনে আছে জানি না গাইস, এই ইভেন্টটা আসা কিন্তু গাইস অনেককে গাইস একদম এমন বাস দিয়েছে ভাই, তাদের অ্যাকাউন্টে সবচেয়ে রেয়ার আইটেমগুলাই কিন্তু তারা সিলেক্ট করে এই ইভেন্টে গাইস দিয়ে দিয়েছিল। যারা যারা গাইস আবেদন করেছিল তাদের যদিও গাইস ব্যাক দেওয়া হয়েছিল এই ইভেন্ট থেকে কেটে নিয়ে আইটেম, বাট ফার্স্ট টাইম আসলে তখন অনেকে বুঝতে পারেনি। অনেক প্লেয়ার কিন্তু গাইস এখনো কান্না করে ভাই মনে পড়লে এই ইভেন্টের কথা। বাই দ্য ওয়ে গাইস, এই ইভেন্টটা গাইস এগেইন লঞ্চ করা হচ্ছে গেমে, ইউনিভার্সিটি স্পেশাল গাইস এই ইভেন্টটা আবারও দেওয়া হবে। সো এই ইভেন্টটা গাইস আসলে গাইস তোমাদের ভোল্টের যে ফালতু আইটেমগুলো আছে ওইগুলোই তোমরা সিলেক্ট করো। আগের বারের মতো গাইস ফালতু আইটেমগুলো না দিয়ে ভালো ভালো আইটেমগুলো দিয়ে ফেলো না, কারণ তোমাদের ভোল্ট থেকে কিন্তু পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে ইভেন্ট আসলে। ওকে, তো লাস্ট ইনফরমেশনটি হলো আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টা থেকে তোমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবা গাইস। আগামীকাল ঠিক ভোর 4টায় আমাদের গেমে একটা স্টেপ আপ ইভেন্ট আসবে, যেখানে গাইস এই ওপেন ফায়ার ইমোটটা আসতেছে, যেটা আমার মোস্ট ফেভারিট একটা ইমোটের মধ্যে একটা। এছাড়া একটা ওয়ালের স্কিন দেখতে পারতেছো, এই ওয়ালের স্কিনটা, এই দুইটা আইটেম নিয়ে কিন্তু গাইস এই স্টেপ আপ ইভেন্ট আগামীকাল ঠিক ভোর 4টায় তোমরা দেখতে পেয়ে যাবা গাইস। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে একটা লাইক করে দিও। আর এই ছিল আজকের ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো।